হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। শীতকাল মানেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই তো হচ্ছে পিঠে পায়েস। তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পাটিসাপটার রেসিপি। আজ শেয়ার করব দুধ পুলি। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেলটা। এখানে কাপের মাপে 2 কাপ নারকেল আছে। আঁচটা আমি এখন কম করে রেখেছি। এবার আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি 2 কাপের অনুযায়ী। 2 কাপ থেকে আমি একটা ছোট্ট ডালা কম নিয়েছি। এবার আঁচটাকে মিডিয়ামে করে আস্তে আস্তে আমি গুড়টাকে গলিয়ে নেব। তো দেখো খানিকক্ষণ পরে কিন্তু গুড়টা সুন্দর গলে গেছে। তো দেখো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন গুড়ের জলটা শুকিয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতন আমুলের গুঁড়ো দুধ। এবার দুধটাও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এটা দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নাড়তে নাড়তে যখন একদম আঠা আঠা হয়ে আসবে তখন একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতন। তারপরে নামিয়ে নেব। নতুন গুড়ের একটা সুন্দর গন্ধ থাকে, তোমরা যদি চাও সেই গন্ধটা বজায় রাখতে তাহলে এলাচ গুঁড়োটা দেবে না। তো আমি অল্প দিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। এদিকে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন চালের গুঁড়ো। আমি কিন্তু কেনা যে চালের গুঁড়ো পাওয়া যায় সেইটা দিয়ে করছি। চালের আটা, এটা গণেশের, এটা দিয়ে আজকে বানাবো। প্রথমে 1.5 চামচ চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে, আঁচ কমিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। ওদিকে আমি একটি বাটিতে ফুটন্ত গরম জল করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডোয়ের মতন করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এবার নাড়তে নাড়তে যখন এরকম একটা ডোয়ের মতন হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজির গুঁড়ো। সুজিটা আমি মিক্সিতে একদম মিহি করে ডাস্ট করে নিয়েছি। এই সুজিটা দেওয়ার অর্থ হলো এটা খুবই সফট থাকবে। যেমন পুলি পরে তোমাদের শক্ত হয়ে যায় সেটা কিন্তু হবে না। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার এটা কিন্তু গরম থাকা অবস্থায় অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। তো দেখো আমি একটা বাটিতে শুকনো একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব এবং একটা ডোয়ের মতন করে নেব, যেভাবে আমরা আটা মাখি ওরকম। তো দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এই রকম হয়েছে। এবার একটা কাপড় ভিজিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম যাতে শক্ত হয়ে না যায়। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে পুলিগুলো গড়ে নেব। কিভাবে গড়ছি তোমরা দেখে নাও। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার শুকনো আটা, চালেরই গুঁড়ো যে আটাটা, সেটাই একটু একটু করে হাতে লাগিয়ে প্রথমে গোল করে নিলাম। তারপরে বুড়ো আঙ্গুলের সাহায্যে এইভাবে একটা বাটির মতন শেপে গড়ে নেব। তো কিভাবে করছি তোমরা দেখো। এইভাবে করে নিয়ে এবার মাঝখানটায় দিয়ে দেব নারকেলের পুরটা। একটা চামচ দিয়ে করে নেবে বন্ধুরা, নাহলে তোমাদের হাতে লেগে যাবে বারবার। এবার মুখটাকে আটকিয়ে দেব। খুব ভালো করে মুখটাকে কিন্তু সিল করতে হবে যাতে কোনোভাবে ফেটে না যায়। ফেটে গেলেও কিন্তু অনেক সময় পুলি শক্ত হয়ে যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবেই বানালে পরে কিন্তু পুলি শক্ত হবে না, সফট থাকবে। এরপরে সাইডটা এরকমভাবে মুড়ে একটা ডিজাইন করে দিলাম। তো দেখো আমি এইভাবে করে নিয়েছি। আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটু গুঁড়ো হাতে লাগিয়ে গোল করে নিয়ে তারপরে বাটির শেপ করে নেব।
তারপরে মাঝখানে পুর দিয়ে মুখটা সিল করে নেব, দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারো, আমি এইভাবে করে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো দেখো সবগুলো পুলি আমি এভাবে করে নিচ্ছি। আর ভেজা কাপড় দিয়ে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখবে বন্ধুরা, না হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তো সবগুলো পুলি আমি গড়ে নিয়েছি। এবার এখানে আমি 750 দুধ নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু আমুল গোল্ডের ফুল ফ্যাট ক্রিম যে দুধটা হয় সেটা নিয়েছি। এর ওপরে কিন্তু একটা মোটা সর পড়ে, সেটা সমেতই আমি ইউজ করব, কারণ যখন তোমরা পুলিটা খাবে যদি এই দুধটা দিয়ে করো তো সরটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই জন্য আমি ফুল ফ্যাট ক্রিম দুধটা নিয়েছি। এবার খুব ভালো করে দুধটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে পুলিগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। মিডিয়াম আছে 15 মিনিট ফোটাবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 175 গ্রাম গুড়, পাটালি গুড়, সেটা আমি একটু ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে রাখলাম। তো দেখো এদিকে 15 মিনিট হয়ে গেছে। যখন দেখবে পুলিগুলো একটু গাটা স্লিপারি স্লিপারি হয়ে গেছে তখন বুঝবে হয়ে গেছে। তো আমি এখানে একটা এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। তার আগে আমি দুধের মধ্যে দিয়েছিলাম 3টে তেজপাতা আর 4টে এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আমার এলাচের গন্ধটা এতে ভালো লাগে তাই আমি পরেও একটা এলাচ একটু গুঁড়ো করে দিলাম। এবার দেখো গাটা কিন্তু স্লিপারি স্লিপারি হয়ে যায়, খুব সফট। এখন কিন্তু বেশি হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তো একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিলেই হবে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি যে গুড়টা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এখন একদম বন্ধ আছে। এবার 10 মিনিট আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। হালকা হাতে একটু কড়াইটা নাড়িয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে কিন্তু গুড়টা সুন্দর গলে যাবে, দুধও কেটে যাবে না, একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো অলরেডি কিন্তু গুড়টা গুলতে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওপরে যে সুন্দর সরটা পড়েছে, এটা ফুল ফ্যাট ক্রিমের জন্যই পড়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো জাস্ট হালকা হাতে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। অপূর্ব স্বাদের দুধ পুলি রেসিপি তৈরি। আমি এবার এটাকে সার্ভ করে দিয়েছি। দেখো আমি একটা তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো আমি একটা একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। খেতে কিন্তু অপূর্ব লাগে, আমার তো খুবই প্রিয়। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।